হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে এতদিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের অনেক রকমের কথা বলেছি, অনেক রকমের আলোচনা করেছি, কিন্তু আজকের এই ভিডিওতে যাকে কেন্দ্র করে এত কিছু, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের এমন কিছু না জানা কাহিনী আছে, কিংবা তার জীবনের প্রথম দিকের কিছু কাহিনী আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তো আমি তোমাদের প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করব যে প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই শোনো। হয়তো তোমরা যেগুলো আমি বলবো সেগুলো তোমরা হয়তো অনেকটাই জানো, আবার কিছু কিছু ক্ষেত্রে তোমরা এটাও দেখতে পারবে যে অনেক কিছু আছে যেগুলো তোমরা জানো না। তো এই ভিডিওতে আমরা সেগুলোই বলবো। তো চলো শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণের পুরো জীবনী এবং তার জীবনের এমন কিছু অমূল্য বাণী আছে যা আমাদের প্রত্যেকেরই শ্রবণ করা ভীষণ দরকার এবং ভীষণ প্রয়োজন। আবির্ভাব ও বাল্যলীলা, কংসের অত্যাচার ও দেবকীর অষ্টম সন্তান দাপর যুগের শেষ ভাগে পৃথিবী যখন অধর্ম ও রাজাদের অত্যাচারে জর্জরিত, তখন ভগবান বিষ্ণু ধরামাতা অর্থাৎ পৃথিবীর দুঃখ দূর করার আশ্বাস দেন। মথুরার উগ্রসেনের পুত্র কংস ছিলেন অত্যন্ত অত্যাচারী ও অহংকারী। কংস যখন তার প্রিয় বোন দেবকী এবং ভগ্নিপতি বসুদেবকে রথে করে নিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ আকাশবাণী হয়, হে কংস, যে বোনকে তুমি এত স্নেহে নিয়ে যাচ্ছ তার অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস তৎক্ষণাৎ দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দি করেন। একে একে দেবকীর প্রথম 6টি সন্তানকে কংস নৃশংসভাবে হত্যা করে। সপ্তম সন্তান গর্ভপাত হলে যা অলৌকিকভাবে রোহিণী দেবীর গর্ভে স্থানান্তরিত হয়ে বলরাম হিসেবে জন্মগ্রহণ করে। শুভ জন্মাষ্টমী ও অলৌকিক রাত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাতে চারিদিকে ঝড় বৃষ্টির মধ্যে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়ে তিনি বসুদেবকে নির্দেশ দেন তাকে গোকুলে নন্দ মহারাজ ও মা যশোদার ঘরে রেখে আসতে। 2, সেখানে সদ্যজাত কন্যা সন্তানকে অর্থাৎ যোগমায়া, অর্থাৎ নন্দ মহারাজ ও মা যশোদার কন্যা সন্তান ছিলেন যোগমায়া, তাকে মথুরায় ফিরে নিয়ে আসতে বলেন। বসুদেব যখন সদ্যজাত কৃষ্ণকে ঝুড়িতে করে নিয়ে বের হন, তখন অলৌকিকভাবে কারাগারের দরজা খুলে যায়। প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। উত্তাল যমুনা নদী বসুদেবকে পথ করে দেয় এবং অনন্ত নাগ ওপর থেকে ছাতা ধরে বৃষ্টি থেকে রক্ষা করে। যশোদা নন্দ গৃহে কৃষ্ণ এবং অসুর বধ গোকুলে কৃষ্ণের শৈশব কেটেছে আনন্দে ও প্রেমে, কিন্তু কংস তাকে হত্যা করার জন্য একের পর এক রাক্ষস পাঠায়। 1, পুতনা বিষাক্ত স্তন্যদান করতে এলে কৃষ্ণ তার প্রাণ শুষে নেয়। 2, তৃণাবর্ত ঘূর্ণি বাতাসের রূপ ধরে এলে তাকে মাটিতে আছড়ে বধ করেন। 3, বকাসুর, অঘাসুর ও ধেনুকাসুর সকলকে একে একে বিনাশ করেন। মা যশোদার কাছে কৃষ্ণ ছিলেন অত্যন্ত ননিপ্রিয় ও দুষ্টু এক শিশু। একবার তিনি মাটি খেয়ে ফেলেছিলেন। মা যশোদা মুখ খুলতে বললে কৃষ্ণ যখন মুখ খোলেন, তখন যশোদা কৃষ্ণের মুখের ভেতর পুরো ব্রহ্মাণ্ড, গ্রহ, নক্ষত্র, সমুদ্র ও পাহাড় দর্শনের সৌভাগ্য লাভ করেন। 2, বৃন্দাবন পর্ব মাখন চুরি ও প্রেম লীলা, গোবর্ধন ধারণ ও ইন্দ্রের অহংকার চূর্ণ। বৃন্দাবনবাসীরা প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করতেন। বালক কৃষ্ণ নন্দ মহারাজকে বোঝালেন যে ইন্দ্রের চেয়ে গোবর্ধন পর্বত ও প্রাকৃত পরিবেশ বৃন্দাবনের জন্য বেশি উপকারী, তাই তাদের গোবর্ধনের পুজো করা উচিত। এতে ক্রুদ্ধ হয়ে দেবরাজ ইন্দ্র
বৃন্দাবনে ভয়ানক অতিবৃষ্টি ও ঝড়ের তাণ্ডব শুরু করেন। বৃন্দাবনবাসীদের রক্ষা করতে বালক শ্রীকৃষ্ণ মাত্র 7 বছর বয়সে কনিষ্ঠ আঙুলে পুরো গোবর্ধন পর্বত ধারণ করেন। টানা 7 দিন বৃন্দাবনবাসী সেই পর্বতের নিচে আশ্রয় পায়। অবশেষে ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান। কালিয়া দমন। যমুনা নদীর এক বিশাল জলাশয়ে ভয়ানক বিষধর কালীয় নাগ বসবাস করত, যার বিষে যমুনার জল বিষাক্ত হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ কদম্ব গাছে চড়ে যমুনার জলে ঝাঁপ দেন এবং কালীয় নাগের ফণার ওপর তাণ্ডব নৃত্য শুরু করেন। কালীয় নাগ পরাস্ত হয়ে শ্রীকৃষ্ণের কাছে শরণ নেয় এবং যমুনা ছেড়ে রমণক দ্বীপে চলে যায়। 3. শ্রী রাধা ও রাসলীলা। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাঁশির সুরে গোপীরা ব্যাকুল হয়ে উঠত। রাধা ও কৃষ্ণের ভালোবাসা কোনো প্রাকৃত বা সাংসারিক প্রেম ছিল না, তা ছিল পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের প্রতীক। রাসলীলা হল শ্রীকৃষ্ণের সবচেয়ে সুগভীর আধ্যাত্মিক লীলা। সেখানে কৃষ্ণ একই সঙ্গে বহু রূপ ধারণ করে প্রতিটি গোপীর সাথে নৃত্য করেছিলেন, যা জীবের ভগবানের প্রতি নিঃশর্ত ভক্তির পরাকাষ্ঠা। 3. কংসবধ, মথুরা ও দ্বারকা প্রতিষ্ঠা। কংসবধ ও পিতামাতার মুক্তি। কংস ধনুর্যজ্ঞের বাহানায় কৃষ্ণ ও বলরামকে মথুরায় আমন্ত্রণ জানায়। উদ্দেশ্য ছিল পাগল হাতি ও মথুরার মল্লযোদ্ধাদের অর্থাৎ চারণ ও মুষ্টিক দিয়ে শ্রীকৃষ্ণকে হত্যা করা। কিন্তু বালক কৃষ্ণ ও বলরাম সেই সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত অত্যাচারী কংসকে কেশ ধরে টেনে এনে হত্যা করেন। কৃষ্ণ উগ্রসেনকে মথুরার রাজা করেন এবং পিতামাতা দেবকী ও বসুদেবকে কারাগার থেকে মুক্তি করেন। 2. গুরু আশ্রমে শিক্ষা। এরপর কৃষ্ণ ও বলরাম সন্দীপন মুনির আশ্রমে যান। সেখানে মাত্র 64 দিনে তিনি 64 কলা ও 64 বিদ্যায় পারদর্শী হন। গুরু দক্ষিণা হিসেবে তিনি গুরু সন্দীপনের মৃত পুত্রকে যমলোকের কাছ থেকে ফিরিয়ে এনে দেন। 3. দ্বারকা নগরী নির্মাণ। কংসের শ্বশুর মগধের রাজা জরাসন্ধ কংসের মৃত্যুর প্রতিশোধ নিতে 17 বার মথুরা আক্রমণ করেন। প্রতিবারই জরাসন্ধ পরাস্ত হন, কিন্তু মথুরার সাধারণ প্রজা ও সৈন্যদের বারবার যুদ্ধের কষ্ট থেকে বাঁচাতে শ্রীকৃষ্ণ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি বিশ্বকর্মার সাহায্যে ভারতের পশ্চিম উপকূলে অর্থাৎ বর্তমানে গুজরাটে সমুদ্র ঘিরে এক অপূর্ব ও সুরক্ষিত স্বর্ণনগরী অর্থাৎ দ্বারকা প্রতিষ্ঠা করেন এবং মথুরাবাসীদের নিরাপদে সেখানে স্থানান্তরিত করেন। এই জন্যই এর নাম হয় রণছোড়। 4. মহাভারত ও শ্রীমদ্ ভাগবত গীতা। পাণ্ডবদের পক্ষে অবস্থান। মহাভারতে শ্রীকৃষ্ণ কোনো অস্ত্র তুলে নেননি, কিন্তু সমগ্র কুরুক্ষেত্র যুদ্ধের গতিপথ তিনি একাই পরিচালনা করেছিলেন। তিনি জানতেন কৌরবরা ধর্মচ্যুত ও অধার্মিক, তাই তিনি সর্বদা ধর্মের পক্ষে থাকা পাণ্ডবদের অর্থাৎ বিশেষ করে অর্জুনকে রক্ষা করেছেন। 1. দ্রৌপদীর বস্ত্রহরণ। কৌরব সভায় দ্রৌপদী যখন অসহায় হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় বস্ত্র দিয়ে তার সম্মান রক্ষা করেন। 2. শান্তিদূত। কুরুক্ষেত্র যুদ্ধ এড়াতে শ্রীকৃষ্ণ নিজের হস্তিনাপুরে কৌরব সভায় যান এবং মাত্র 5টি গ্রাম পাণ্ডবদের দিতে বলেন, কিন্তু দুর্যোধন অহংকার বশত বলেন, সমগ্র মেদিনী দিব সুচগ্র মেদিনী দিব বিনা যুদ্ধে। ফলে যুদ্ধ অবধারিত হয়ে পড়ে। 2. কুরুক্ষেত্র ও গীতার অমৃতবাণী। যুদ্ধের সূচনায় নিজের আত্মীয় স্বজন, গুরুজন ও ভাইদের বিপক্ষে দেখে অর্জুন ধনুক নামিয়ে দিয়ে বিষাদগ্রস্ত
হয়ে পড়েন। তিনি যুদ্ধ করতে অস্বীকার করেন। তখন রথের সারথি হিসাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে অমর উপদেশ দেন, তাই শ্রীমদ্ ভাগবত গীতার প্রধান ৩টি শিক্ষা। ১. নিষ্কাম কর্মযোগ। কর্মেণ্যেবাধিকারস্তু মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। ফলাফলের আশা না করে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। ২. আত্মার অমরতা। শরীর নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। জল তাকে ভেজাতে পারে না, অগ্নি তাকে দগ্ধ করতে পারে না, বাতাস তাকে শুকাতে পারে না। ৩. বিশ্বরূপ দর্শন। অর্জুনকে কৃষ্ণ তার আদি ও পরম ঈশ্বররূপ অর্থাৎ বিশ্বরূপ দর্শন করান, যেখানে সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি ও বিনাশ কৃষ্ণের মধ্যেই বিদ্যমান দেখা যায়। ৫. মহাপ্রস্থান ও জীবন দর্শন। ১. যদু বংশের বিনাশ ও শ্রীকৃষ্ণের ধাম ত্যাগ। কুরুক্ষেত্র যুদ্ধের পর দুর্যোধনের মাতা গান্ধারী শোকাহত হয়ে শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে, ঠিক সেইভাবেই শ্রীকৃষ্ণের যদু বংশও নিজেদের মধ্যে গৃহযুদ্ধে ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণের ইচ্ছাতেই সেই অভিশাপ সত্য রূপ নেয়। যদু বংশের লোকেরা নিজেদের মধ্যে কলহ করে বিনাশ প্রাপ্ত হয়। একদিন অরণ্যে ধ্যানমগ্ন অবস্থায় শ্রীকৃষ্ণের চরণকে হরিণের মুখ ভেবে জরা নামের এক ব্যাধি তীর ছোড়ে। তীরটি শ্রীকৃষ্ণের পায়ে বিদ্ধ হয়। কৃষ্ণ সেই ব্যাধকে ক্ষমা করে দেন এবং নিজের পরম ধামে অর্থাৎ গোলকধাম ফিরে যান। এর সাথেই দ্বাপর যুগের সমাপ্তি ঘটে এবং পৃথিবীতে কলিযুগ শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণর পুরো জীবন কাহিনী অর্থাৎ তার বাল্যকাল থেকে তার জীবনের পরিসমাপ্তি পর্যন্ত এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি আমাদেরকে আমাদের জীবনে চলার পথের অনেক বড় শিক্ষা দেন। তো কি সেই শিক্ষা? ১. পরিস্থিতি যাই হোক মুখে হাসি রাখা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্রীকৃষ্ণের জীবন ছিল কষ্টে ভরা। কারাগারে জন্ম, বারবার অসুর আক্রমণ, রাজা ত্যাগ, স্বজনদের হারিয়ে যাওয়া, কিন্তু তিনি কখনো জীবনের মাধুর্য ও হাসি হারাননি। ২. প্রেম ও কর্তব্যের ভারসাম্য। তিনি একদিকে যেমন প্রেমের প্রতীক অর্থাৎ রাধা কৃষ্ণ, রাধাকে ছাড়া কৃষ্ণের যেমন কোনো অস্তিত্ব নেই, কৃষ্ণকে ছাড়াও রাধার কোনো অস্তিত্ব নেই। রাধা ও কৃষ্ণ একই আত্মা, একই প্রাণ, একই সমস্ত কিছু। তেমনি অন্যদিকে ন্যায়ের জন্য কঠোর দায়িত্ব পালনের প্রতীক। ৩. ধর্ম ও কর্ম। তিনি শিখিয়েছেন ধর্ম মানে কোনো আচার অনুষ্ঠান নয়, ধর্ম মানে সত্য ও ন্যায়ের পাশে দাঁড়ানো। শ্রীকৃষ্ণ কেবল পৌরাণিক ব্যক্তিত্ব নন, তিনি জীবন যাপনের এক সম্পূর্ণ দর্শন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। তবে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।